এক্সপ্লোর দ্য লাইফ ইটিএল এর নতুন একটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো আর আমাদের পাশে আছো। আমরা চলে এসেছি দারুণ একটি জায়গাতে। না, নর্থ বেঙ্গলের কোনো জায়গা না, এটি কলকাতারই একটি হিডেন প্লেস। সবসময় নর্থ বেঙ্গলে আসার জন্য বড়সড় ছুটি পাওয়া যায় কি? যায় না, কিন্তু মন চায় ছুটি নিয়ে কিছুক্ষণের জন্য হলেও রিফ্রেশ হয়ে নিতে। সেই রকমই একটি রিফ্রেশিং জায়গার সন্ধান নিয়ে চলে এসেছি আজকে আমি, তোমাদের বন্ধু রিয়া। তাই ব্লগটা কিন্তু স্কিপ করা যাবে না, সম্পূর্ণটা দেখতে হবে, প্রত্যেকটি ইনফো কালেক্ট করে নিতে হবে আর রিফ্রেশ করে নিতে হবে নিজেকে। তাই আর বেশি কথা না বলে শুরু করে দিই আজকের ব্লগ। আজ আমি তোমাদের বন্ধু রিয়া নিয়ে চলে এসেছি একটা গল্প। হ্যাঁ, গল্পই, কারণ এই জায়গাটিতে আমি নিজে উপস্থিত ছিলাম না। তোমাদের বন্ধু সঞ্জীব সে নিজেদের বন্ধুর সাথে করে নিয়েছে একটি ছোট্ট ট্রিপ প্ল্যান। তার জন্যে চলে গিয়েছিল কলকাতা এবং সেখান থেকে পৌঁছে গিয়েছিল ব্রিথিং আর্থ নামের একটি রিসর্টে। অসাধারণ এই রিসর্টের গল্প নিয়েই চলে এসেছি আজ আমি তোমাদের কাছে। আগে চলো রিসর্টের রুমটি দেখিয়ে দিই। ব্রিথিং আর্থ রিসর্টটি কিন্তু সম্পূর্ণ ইকো ফ্রেন্ডলি রিসর্ট, আর এখানে রুমটিও রয়েছে একদম মার্ট হাউসে রূপান্তরিত। দেখতেই পাচ্ছ কত সুন্দর করে সাজানো হয়েছে এই রুমটি। থিমটি কিন্তু মাড হাউসের, সেই কল্পনা করেই দেওয়ালে কিন্তু মাটিও লেপে দেওয়া হয়েছে যাতে সেই গ্রামের বাড়ি ফিলটি আসে তোমাদের। তার সাথে রয়েছে সুন্দর করে দেওয়ালে আলপনা। ওয়াশরুমটা কিন্তু একেবারেই আধুনিক। আমার কিন্তু দেখে খুব ভালো লাগছিল রুমটি। কেন বলো তো? গ্রাম্য পরিবেশের সৃষ্টি হলেও আধুনিকতার ছোঁয়া কিন্তু সর্বত্রই ছিল। তাই বেশ একটা আরামদায়ক পরিবেশ তৈরি হয়েছিল রুমের ভিতরে। এখানে কিন্তু রয়েছে প্রচুর অ্যাক্টিভিটি জোনও। এইগুলো তোমাদের আলাদা করে কিন্তু পে করে তবেই তোমরা এখানে অ্যাক্টিভিটিগুলো ট্রাই করে নিতে পারো। আর শুরু হয়ে গেছে তোমার বন্ধু সঞ্জীবদের দৌরাত্ম্য। খেলা চলছে জোর কদমে, মানে ইকো ফ্রেন্ডলি রিসর্টে এসে সবাই নেমে পড়েছে খেলতে। এদের দেখে মনে হচ্ছে এরা সেই পুরনো ছোটবেলাতে ফিরে গেছে। সত্যি পরিবেশটাই এমন যে মন পুরো ভরে ওঠে, ফিরে পাওয়া যায় নিজের ছোটবেলার। ইকো ফ্রেন্ডলি রিসর্টে আছে একটি পুকুরও, সেখানে চলছে জোর কদমে মাছ ধরা। দেখতে দেখতেই রাত হয়ে গেল। চলো ঘুরে দেখে নিই রাতের ব্রিথিং আর্থ রিসর্টটির রুম। অসাধারণ কিন্তু লাগছিল আশপাশটা। সত্যিই তৈরি হয়েছিল এক নির্ভেজাল গ্রামের পরিবেশ। মনে হচ্ছিল মেঠো বাড়িতে চাষ করে ফিরে এসেছে মানুষজন। ভেতরে চলছে রান্না বান্নার কাজ, কারণ প্রচুর খাটাখাটনির পর দরকার একটু বিশ্রাম। তার সাথে পাওনা অখণ্ড নীরবতা। এই নীরবতাকে উপভোগ করতে গেলে দরকার হবে কিছু মনের মানুষ, আর তাদের সাথে ঘুরে দেখতে হবে আশপাশটা। জায়গাটি কিন্তু বিশাল বড়, তাই পায়ে হেঁটে ঘুরে দেখতে তোমাদের কিন্তু বেশ খানিকটা সময় লেগে যাবে। আর আলো অন্ধকারের যে সুন্দর খোলামেলা একটা পরিবেশ এখানে তৈরি হয়েছে, সেখানে কিন্তু হেঁটে বেড়াতে সবার বেশ ভালোই লাগবে। আমাদের তো দারুণ লাগছিল, কিন্তু ভয় লাগছিল
কোনো পোকা মাকড় যদি চলে আসে বা কামড়ে দেয় তাহলে প্রবলেম হতে পারে। তবুও ভয়কে জয় করে ঘুরে দেখে নিলাম আশপাশটা। এখানে কিন্তু কটেজ এবং হোটেল রুম সবই পেয়ে যাবে তোমরা একই জায়গাতে। কটেজ রূপী মাড হাউসে থাকতে পারো তোমরা, যেমন আমরা থেকেছি, অথবা ওই দেখা যাচ্ছে হোটেল রুমগুলো, সেখানেও তোমরা রাত যাপন করে নিতে পারো। অথবা নিজের বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনদেরকে নিয়ে একটা বেলা হইচই করে কাটানোর জন্য চলে আসতে পারো তোমরা এখানে। এইটা হচ্ছে এখানকার ডাইনিং এরিয়া। তোমরা কিন্তু অবশ্যই এখানে আসতে পারো। আমাদের তো দারুণ লেগেছে। ক্লান্ত থাকাতে একটু ঘোরাঘুরির পরেই শুয়ে পড়েছিলাম আমরা। তারপরে সকালবেলা মানে ভোর ভোর ঘুমটা গেল ভেঙে, তাও আবার মুরগির ডাকে। বেশ অসাধারণ একটা পরিবেশে দিনটা কাটিয়েছিলাম আমরা। এখানে রয়েছে একটি দারুণ সুইমিং পুল, তাই জলকেলি করে নিতে কোনো বাধা নেই। বেশ খানিকটা তোমরা সময় কাটিয়ে নিতে পারো এই সুইমিং পুলে লাফালাফি করে। আর এখানকার খাওয়ার ব্যবস্থাটাও ছিল বেশ ভালো। একটা দিন নিজেদের বন্ধু বান্ধব বা পরিবারের মানুষের সাথে কিছুটা সময় আনন্দ করে কাটিয়ে নিতে চলেই আসতে পারো তোমরা ব্রিথিং আর্টে। তাই শুধুমাত্র তোমাদের জন্য ওনাদের ফোন নাম্বারটা দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে। তার সাথে সাথে ওনাদের ওয়েবসাইটের লিঙ্কটাও আমরা অ্যাড করে দেব ডেসক্রিপশন বক্সে। তোমরা কিন্তু ওখান থেকেই ওনাদের এই কটেজটা বুক করে নিতে পারো। নানান রকম প্যাকেজের সিস্টেম কিন্তু এখানে রয়েছে। তোমরা নিজেরা নিজেদের পছন্দ মতো প্যাকেজ বেছে নিতে পারো। আমরা কিন্তু এখানে এসেছি, থেকেছি, ভালো লেগেছে, সেই মুহূর্ত ভাগ করে নিয়েছি তোমাদের সাথে। এটা কোনো রকম পেড প্রমোশন নয়। এখানে রয়েছে সুন্দর একটি পার্ক, যেখানে কিনা ছোট ছোট ছেলেমেয়েরা মানে কচি কাচাদের দল এসে বেশ খানিকটা সময় ধরে এনজয় করে নিতে পারে। নিজের মানুষদের সাথে একটা দিন এনজয় করার জন্য একদম পারফেক্ট জায়গা হলো ব্রিথিং আর্ট। ধীরে ধীরে গ্রাম তো প্রায় হারিয়েই যাচ্ছে আমাদের আশপাশ থেকে, কিন্তু গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য সবসময় কাছে টেনে নেয় মানুষজনকে। আর সেই অফুরন্ত সৌন্দর্য নিয়ে হাজির হয়েছে ব্রিথিং আর্ট রিসর্টটি। আশপাশে সত্যি গ্রাম এবং শহরের একটা আধুনিক মেলবন্ধন আমরা দেখতে পেয়েছি এখানে। আর হারিয়ে যাওয়া পটচিত্রের যে নমুনা আমরা এখানে দেখেছি, সেটা আমাদের মনকে ছুঁয়ে গেছে। ধীরে ধীরে পটচিত্রের ভূমিকা হারিয়ে যাচ্ছে আমাদের জীবন থেকে, কিন্তু গ্রাম বাংলার এই অসাধারণ ঐতিহ্যকে আমরা আধুনিকতার সাথে সাথেই ভুলতে বসেছি। কিন্তু সেই সুন্দর পটচিত্রের মাধুর্য আমাদেরকে আবার ফিরিয়ে দিয়েছে ব্রিথিং আর্ট রিসর্টটি। আজ মানুষ গাছপালার দরকার বা প্রয়োজনীয়তা প্রায় ভুলতে বসেছে। তাই তাদের মনে করিয়ে দিয়ে বলতে হয়, একটি গাছ একটি প্রাণ, গাছ লাগাও প্রাণ বাঁচাও। কিন্তু ব্রিথিং আর্টে এসে আশপাশের দারুণ দারুণ সব গাছ দেখতে পেয়ে মনটা কিন্তু আমাদের ভরে গেল। তাই এক বুক নির্মল অক্সিজেন গ্রহণ করে নিলাম আমরা। আশপাশটা এত সুন্দর করে সাজানো, সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমাদের তো এখানে এসে একটা দিন জমজমাটভাবে কেটে গিয়েছিল।
মনে হচ্ছিল আরও কিছুটা সময় যদি এখানে থাকতাম তাহলে কিন্তু বেশ মজা হতো। দেখো এখানে কি সুন্দর একটি ঝর্ণা তৈরি করা হয়েছে আর্টিফিশিয়ালি, তার মধ্যে রাখা হয়েছে বাহারি মাছের দলকে। আশপাশটা দেখেই বোঝা যাচ্ছে কত মেনটেন করে রাখা হয় জায়গাটিকে। তোমরা যদি এখানে আসতে চাও তাহলে কথা দিতে পারি অবশ্যই চলে এসো, মনটা ভরে যাবে। তোমাদেরকে তো বারবার বলছি তোমরা এখানে আসতে পারো, কিন্তু আসবে কি করে? কোথায় রয়েছে এটা? ঠিকানাটা তো এখনো বলিনি তোমাদের। চলো জানিয়ে দিই ঠিকানাটি। কলকাতা থেকে মাত্র 2 ঘন্টার দূরত্বে রয়েছে এই দারুণ রিসর্টটি। বেহালা থেকে ডায়মন্ড হারবার রোড ধরে আমতলা ক্রস করে তোমরা পৌঁছে যাবে বেলেডাঙ্গা ভিলেজে। সেখানেই কিন্তু রয়েছে এই ইকো ফ্রেন্ডলি দারুণ রিসর্টটি। এখানে কিন্তু তোমরা জিপ লাইনও করে নিতে পারো, আর এখানকার জিপ লাইনের রোপটা রয়েছে কিন্তু বেশ অনেকটা দূর পর্যন্ত। তোমাদের ভালো লাগবে, কথা দিতে পারি। আর এর জন্য কিন্তু তোমাদের আলাদা করে পে করতে হবে। ভালো মুহূর্ত একদম যেন দৌড়ে দৌড়ে শেষ হয়ে যায়, তেমন আমাদেরও বাড়ি ফেরার সময় চলে এলো। কিন্তু সত্যিই বলছি, ফিরতে মন চাইছিল না। মনে হচ্ছিল আজকের দিনটাও এই প্রাকৃতিক নীরবতার মধ্যে কাটিয়ে দিই আমরা। কিন্তু মন সবসময় যা চায় তা কি পাওয়া যায়? পাওয়া তো যায় না, এটাই হলো মুশকিল। তাই আমাদেরও ফিরে যেতে হবে এবার নিজেদের গন্তব্যে। তোমরা কিন্তু বন্ধু বান্ধবদের নিয়ে একবেলার জন্য এখানে এসে বেশ খানিকটা সময় কাটিয়ে যেতে পারো, নিজেদের মনকে করে নিতে পারো রিফ্রেশ। আমরাও এক বুক রিফ্রেশমেন্ট নিয়ে চলে এলাম নিজেদের আস্তানায়, আর শেষ করলাম আজকের ব্লগটি। আজকের ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতেই ভুলো না। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমাদের একটি সাবস্ক্রিপশন আমাদের এগিয়ে যেতে সাহায্য করে সামনের দিকে। তোমরা অনেকে কিন্তু ভিডিও দেখে সাবস্ক্রাইব না করে চ্যানেলটিকে চলে যাচ্ছ। প্লিজ সেটা করো না। সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না, লাগে অনেকটা ভালোবাসা। তাই তোমাদের ভালোবাসা একান্ত কাম্য। আমাদের পাশে থাকো, সঙ্গে থাকো, এক্সপ্লোর করতে থাকো। তাহলে আজকের ব্লগ এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য টাটা। সঙ্গে থাকো, পাশে থাকো, এক্সপ্লোর করতে থাকো। সবাই সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ।